হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা ক্লাস করব প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। হ্যাঁ, তোমরা যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস এখনো ঠিকঠাকভাবে বুঝতে পারো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝলে সেটা মনেও রাখতে পারো না বেশি দিন ধরে, তাদের জন্য এই ক্লাসটি। তোমরা যদি এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে তোমাদের কোনো আর সমস্যা থাকবে না, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমরা চিরজীবন মনে রাখবে, কখনো ভুলবে না। চলো ক্লাসটি শুরু করে দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন বুঝবো? কাজটি চলছে। ভাই, কাজটি চলছে বোঝালেই সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন দেখো, আমি ভাত খাচ্ছি, তাহলে আমি এখন খাচ্ছি। বা আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই যে তোমাদেরকে এখন পড়ানো কাজটা আমার চলছে না? যে কোনো কাজ চলছে সেটাই যদি তুমি বোঝাতে চাও, বা কেউ যদি তোমাকে বোঝাতে চায়, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অন্য কোনো টেন্স নয়। একদম নির্দ্বিধায় চোখ বুজিয়ে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস যে টেন্সের নিয়ম, সেই নিয়ম ফলো করে তুমি কথা বলতে পারবে। যেমন দেখো, আমি বই পড়ছি, আমি বই পড়ছি মানে আমার কাজটা, বই পড়া কাজটা চলছে এখন, সেটাই আমি বোঝাতে চাইছি। আশা করছি বুঝতে পারছো, যে কাজটা এখন চলছে সেটা বোঝালেই আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমি বই পড়ছি, এখন কাজটা চলছে, পড়ছি মানে কি, তাকে বোঝাতে চাইছি এখন আমি সেই কাজটা করছি, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার এর ইংরেজিটা কীভাবে, আশা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কেমন সেন্স সেটা বোঝা গেছে। এবার এর ইংরেজিটা কিভাবে বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস তো আমি বুঝলাম, ইংরেজিটা কিভাবে বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইংরেজি মানে স্ট্রাকচারটা একেবারে সহজ। দেখো, প্রথমে আমি সাবজেক্টটা বলবো, প্রথমে আমি সাবজেক্টটা ইউজ করব। সাবজেক্টকে, আমি বই পড়ছি, এখানে যে করছে সে তো সাবজেক্ট। যারা সাবজেক্ট অবজেক্ট কি জানো না, তারা সাবজেক্ট কিভাবে বুঝবো, অবজেক্ট কিভাবে বুঝবো, তা আমি আগের ভিডিও দিয়ে অলরেডি ক্লিয়ারভাবে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবে। যার সম্বন্ধে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। এখানে আমি তার সাবজেক্ট, তাই আমি আই বসিয়েছি প্রথমেই সাবজেক্ট। তারপরে অ্যাম ইজ আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা, অ্যাম ইজ আর, তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। আয়ের পরে সর্বদা, আয়ের পরে সবসময় অ্যাম বসে। অ্যামিজারের মধ্যে তিনটের মধ্যে সবসময় অ্যাম বসে। যারা অ্যামিজার নিয়ে দ্বিধায় আছো যে কোথায় অ্যাম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে জানো না, তারাও আমার আগের ভিডিওটা দেখে আসবে। আগের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি। তাও একবার বলছি, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে, আর আয়ের পরে অ্যাম বসে, বাকি সব জায়গায় আর বসে। থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে, আয়ের পরে অ্যাম বসে, বাকি সব জায়গায় আর বসে। এটা আই, তাই আয়ের পরে অ্যাম বসলো, তাহলে আই অ্যাম, সাবজেক্ট অ্যামিজারের মধ্যে একটা। তারপরে ভার, ভার মানে কি, কাজ করা বোঝাবে। আমি বই পড়ছি, এখানে কোনটা কাজ বোঝাচ্ছে? পড়া একটা কাজ না? পড়া, খেলা, লেখা, এই পড়ছি এটা একটা কাজ। তাহলে পড়া ইংরেজি হচ্ছে রিড, আর ই এডি, রিড। আর দেখো, ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ করতে হবে, তাহলে রিডের সঙ্গে আইএনজি যোগ, রিডিং, আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং। তারপরে কি, অবজেক্ট, অবজেক্ট কি, কি পড়ছি, কি দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি পড়ছি? বই পড়ছি, বুক, আই অ্যাম রিডিং বুক, আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি। তাহলে সাবজেক্ট অ্যামিজার, ভার্বের সঙ্গে একটা আইন যোগ করবে, অবজেক্ট বলে দেবে, আই অ্যাম রিডিং বুক। তাহলে তুমি তুমি যাকে বলছো সে বুঝে যাবে যে তুমি এখন সেই পড়া কাজটা করছো। আশা করছি বুঝতে পেরেছো। ধরো বলছি, আমি এখন স্কুল যাচ্ছি। কোথায় যাচ্ছিস রে? আমি এখন স্কুল যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল। সে এখন ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস। হির পরে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইজ হয়েছে, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। এবারে আমি যদি, এটা তো হ্যাঁ বাচকগুলো, যে সে পড়ছে, সে খাচ্ছে, যদি না বলি যে সে পড়ছে না বা সে খাচ্ছে না, তাহলে একদম সিম্পল, অ্যামিজারের পরে শুধু একটা নট যোগ করে দেবে। যখন কথা বলবে তখন অ্যামিজারের পরে একটা নট বলবে। আই অ্যাম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। হি ইজ নট প্লেয়িং, সে ক্রিকেট, সে খেলছে না। হি ইজ নট ডুইং জব, সে কোনো কাজ করছে না। ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত
থাকছো না। আশা করছি না বাচকটা বুঝে গেছো। অ্যামিজারের পরে শুধু একটা নট দিয়ে দেবো। এবারে প্রশ্ন কিভাবে করবো, এই তুমি কি ভাত খাচ্ছ মানে সে এখন সে কাজটা করছে কিনা সেটা জিজ্ঞাসা করছি। অ্যামিজারটা শুধু সাবজেক্টের, এই যে সাবজেক্ট আছে সবার তার থেকে আগে বলতে হবে। মানে আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি, এই অ্যামটা যদি আগে বলে দিই, অ্যাম আই রিডিং বুক, আমি কি বই পড়ছি, বা তুমি কি বই পড়ছো, আর ইউ রিডিং বুক, ইউ আর রিডিং বুক মানে তুমি বই পড়ছো, আর আরটা যদি ইউ এর আগে দিয়ে দিই তাহলে প্রশ্ন করা হয়ে গেল। আর ইউ রিডিং বুক, ইজ হি প্লেয়িং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলছে। আশা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। যদি তবুও কোনো সমস্যা ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে যাবে, এটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমরা জানো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা যে কোনো টেন্স নিয়ে আলোচনা করার পরে আমি একটা শর্ট ভিডিও বানাই এগুলো নিয়ে, কীভাবে কনভারসেশন করা হয়, কীভাবে স্পিকিং করা হয় একে অপরের সঙ্গে, ঠিক আছে। তো আমি শর্ট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টপিকটির উপরে, কীভাবে কথা বলতে হয়। সো তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, আর যদি ভালো লাগে ক্লাসটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, এবং আমার অল নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবে।